হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিক বানানো হবে, যেই হাউজে কাউসার কোনো পয়গম্বরকে দেওয়া হবে না। ওই দিন তিন দল মানুষ পায়রটি পাবেন। যে সমস্ত মানুষেরা রাসূলের খুব কাছাকাছি থাকবেন, সুপারিশকারী যারা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। তিন দল মানুষকে চিনে রাখবেন দুনিয়ায়। হাসরের মাঠে ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। কিন্তু তিন দল মানুষ উম্মতের চতুর্দিকেই পাহারাদারি করতে থাকবে, ওরা উম্মতকে ছাড়বে না। এক নম্বরে নবীগণ উম্মত ছাড়বেন না। দুই নম্বরে আলেমগণ। মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা করেছেন, আল্লাহর রাসূল শব্দ ব্যবহার করেছেন তিনটা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। অনেকের প্রশ্ন জাগতে পারে, নবীগণের পরে শহীদদের সিরিয়ালটা নবী আনলেন না কেন, আলেমদেরটা পরে নিলেন না কেন? নবীগণের পরে আলেমদের মর্যাদা দিয়েছেন, ইয়ার পরে শহীদগণ। তিন দল বর্ণনা করতে গিয়ে নবীগণকে আগে এনে তারপরে আলেমদের শব্দটা ব্যবহার করেছেন উলামা, এরপরে শুহাদা। শুহাদা আগে আনলেন না কেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, একজন মানুষ দিন টিকায় রাখার জন্য নিজের জীবন দিয়ে উনি জান্নাতে চলে গেছেন। কিন্তু একজন আলেম সারা জিন্দিগি ভর লিকুনির মাধ্যমে, জবানের মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের রাস্তায় ফিরাইতেছেন, হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের রাস্তায় ফিরাইতেছেন। আর একজন মানুষ শহীদ হয় তখন, শাহাদাতের মর্যাদা বুঝে আসে যখন। আর এই শাহাদাতের মর্যাদাটা তাদেরকে বুঝায় নবীর পরে আলেমগণ। দুনিয়ার জমিনে কোনো মানুষের যদি ছেলে সন্তান না থাকে, আর এই নামটার ব্যাপারে কেউ কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে, এই নামের সমালোচনা করে, প্রতিবাদ করার মতো তেমন কেউ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত কাউসার নিয়ামত দিলাম, আপনার নাম তো থাকবেই, সম্মানের সাথে থাকবে। যারা এই দুনিয়ার জমিনে বংশগত জিসমানি সন্তান রাখিয়া যায়, এই জিসমানি সন্তান রাখিয়া গেলে বাবার নামের সম্মান তারা যেইভাবে দরিয়া রাখে, আমি আপনাকে জিসমানি ছেলে সন্তান দান করলাম না, দুনিয়ায় রাখলাম না এদেরকে লম্বা হায়াত দিয়া, কিন্তু রুহানি সন্তান যে দুনিয়া ভরপুর করিয়া রাখবো। আপনার রুহানি সন্তানরা আপনার নামের সম্মানের জন্য যদি রক্ত জড়াইতে হয় রক্ত জড়াইবে, তবু অন্য নামের সম্মান ঠিক রাখবে। যদি দেখা যায় জীবন দিতে হয়, উম্মত জীবন দিবে, মুহাম্মদ নামের অপমান সহ্য করবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো, এই দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, তার জন্য মানুষ যেই পরিমাণ কান্নাকাটি করে, এর চাইতে অধিক পরিমাণ আপনার অনুসারীরা কান্নাকাটি করবে। আপনার নাম নিশানা থাকবে না, এটা এই কথার দ্বারা আপনি পরিচিত হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। সাহাবীদের অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত ছিল না ছিল না? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। তরবারি বের করে বলেছেন, কেউ যদি বলবা মুহাম্মদ নাই, মাথা থাকবে। পাগলের মতো হয়ে গেছেন কান্নাকাটি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাদাটা ব্যবহার করতেন 17 দিন পর্যন্ত পানি পান করে নাই। ওই গাদাটা পর্যন্ত গভীর রজনীতে জুড়ে চিৎকার দিয়ে কান্নাকাটি করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নীরবে নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। অন্যরা তো আওয়াজ দিয়ে কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল এমন, উনার ভিতরটা এমন ভাবে জ্বলতেছিল, বর্ণনায় পাওয়া যায় উনি জোরে হা করে শ্বাস টানতেন, সাদা কাপড়ে পরলে ওই কাপড়টা কালো হয়ে যেত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহব্বতকারী চোখের পানি জড়ানেওয়ালা এখনো আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম, যেই নিয়ামত অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই, এমন নিয়ামত আপনাকে দেওয়া হলো। কাউসারের আরেকটা অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন অধিক উম্মত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে প্রত্যেক নবীগণ হাজিরা দিবেন যার যার উম্মত নিয়ে। কোন পয়গম্বর যাবেন 10 জন উম্মত, কোন পয়গম্বর 3 জন উম্মত, কোন পয়গম্বর 1 জন উম্মত, কোন পয়গম্বরের উম্মত নাই। একজন মাত্র পয়গম্বর লক্ষ লক্ষ উম্মত নিয়ে যখন উনি সামনে সামনে যাবেন, উনার অনুসারী উম্মতেরা পিছনে পিছনে যাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগের বর্ণনা করতেছেন সাহাবীদের সামনে। সাহাবীরা রে, আমি স্বপ্নে দেখেছি হাসরের মাঠ কায়েম হয়েছে। আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান, পয়গম্বরগণ যার যার অনুসারীগণকে নিয়ে যাচ্ছেন। আমি তাকায়া দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে একজন পয়গম্বর আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম উনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে আমার সামনে হাজিরা দেওয়ার জন্য আসছে। আমি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম, প্রভু গো, মুসা কালিমুল্লাহ কি আমার চাইতে উম্মত বেশি পাইছেন নাকি? আল্লাহ পাক বলেন দোস্ত মাথা উঠান, আপনার ডান দিকে মাথা ঘুরান। ডান দিকে মাথা ঘুরায় দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ বলেন এবার বাম দিকে ঘুরান। বাম দিকে ঘুরায় দেখি আসমান পর্যন্ত ওই দিকেও মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মিলিয়া যেই পরিমাণ উম্মত পাবে, আপনি দুস্তুকে এর চাইতে বেশি উম্মত দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের আরেকটা অর্থ হলো কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যার যার কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাবে। ওই দিন প্রত্যেকেই হেঁটে হেঁটে যাবে। একজন মাত্র ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, আপনি হাঁটিয়া যাবেন না, আপনার জন্য সওয়ারির ব্যবস্থা করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ব্যবস্থা করছে, যেই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগাম থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, রেশম কাপড়ের গদি। আপনি সোয়ার হয়ে যান। একজন সাহাবীকে ডাক দেন লাগাম ধরার জন্য। আল্লাহর রাসূল তাকায়া দেখবেন সব সাহাবীরা তাকায় আছে, কার নাম রেখে কার নাম ডাক দিব? প্রভু গো, আপনি ঘোষণা দেন আমার উটের লাগাম আজকে কে ধরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো, পয়গম্বরকে সামনের দিকে নিয়ে যাও।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো পয়গম্বর, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, বুক চৌচির হয়ে যাবে, হাহাকার করতে থাকবে এক ফোঁটা পানির জন্য, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসার দান করবেন। যেই হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। 1 নাম্বার গুণ, দেখতে দুধের চাইতেও সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কোনো অনুষ্ঠানে যদি পানির ট্যাঙ্কি কম হয়, মানুষের আয়োজন বেশি হয়, গাদাগাদি হয়ে যায়, ধাক্কাধাক্কি লাগবে, ওই দিন ওই হাউজে কাউসারের চতুর্দিকে আপনার উম্মত অনেক থাকবে, গ্লাস পান পাত্র কি পরিমাণ থাকবে। আপনার আমার পয়গম্বর বলেন, সাহাবীরা রে, আসমানের তারকা গনিয়ে শেষ করা যেমন সম্ভব না, ওইখানের ওই হাউজে কাউসারের পান পাত্রও গনিয়ে শেষ করা সম্ভব না। সাহাবীরা আসবেন, উম্মতে মুহাম্মাদি আসবে, পান পাত্র নিবেন, পানি পান করবেন, তাদের ভিতর ঠান্ডা করবে। ওই দিন কিছু খুশনসিব তকদীর ভাগ্যবান উম্মতে মুহাম্মাদি থাকবে, যাদেরকে বিশ্ব নবী নিজ হাতে পানি পান করাইবে, নিজ হাতে পানি পান করাইবে। ওরা কারা? দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যে আল্লাহর রাসূলের আদর্শের জন্য কুরবানি দিছে, আল্লাহর রাসূলের সুন্নত জিন্দা রাখার জন্য কুরবানি দিয়েছেন, রাসূলের রেখে যাওয়া দ্বীনের জন্য প্রয়োজনে জেল কেটেছেন, দিন ছাড়েন নাই। আল্লাহর রাসূলের সুন্নতকে জিন্দা রাখার জন্য নির্যাতন ভোগ করেছেন, তবু নীতি হারা হন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের মুহাব্বতের উম্মতদের, আল্লাহর রাসূলের মুহাব্বতের উম্মতদের কিছু নিদর্শন আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। অন্যায়ের সাথে আপোষ করবে না, পরস্পরে অত্যন্ত মহব্বত তাদের ভিতরে, একজন মুমিন আর একজন মুমিনের প্রতি খুব মহব্বত থাকবে, এক মুসলমান আরেক মুসলমানকে খুব ভালোবাসবে, কিন্তু অন্যায়ের সাথে ওরা আপোষ করবে না। দুনিয়ার জমিনে মানুষ অন্যায়ের সাথে আপোষ করে 2 কারণে। কয় কারণ? 2টা কারণে মানুষ নীতি হারা হয়, যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গা থেকে নড়ে যায় 2টা কারণে। 1 নাম্বার ভয়ের কারণে, 2 নাম্বার লোভের কারণে। 1 নাম্বার ভয়, 2 নাম্বারে লোভ। এই দ্বিতীয়টা প্রথম প্রস্তাব দেওয়া হয় একজন মানুষকে নীতিহারা করার জন্য বাড়ির লোভ দেখাইব, গাড়ির লোভ দেখাইব, নীতিহারা করার জন্য, অন্যায়ের সাথে আপোষ করার জন্য। যখন দেখা যায় তারে অন্যায়ের সাথে আপোষ করাইতে পারে না, তখন জেল জরিমানা মামলার ভয় দেখাইব। আল্লাহর রাসূলের সত্যিকারের অনুসারী যারা অন্যায়ের সাথে শতভাগ নির্যাতিত হইলেও আপোষ করবে না তারা। কিয়ামতের কঠিন ময়দানে ওই দিন আল্লাহর রাসূল কিছু মানুষকে নিজ হাতে পানি পান করায়। আসো আসো আসো, ডাইকে ডাইকে নিবেন, পানি পান করবেন। আমি একটা যুবকের কথা আপনাদেরকে শোনায় দিই, তাহলে বুঝবেন আলেম না, রাসূলের মুহাব্বত তার দিলটা ভর্তি।
প্রাইমারি থেকে পড়াশোনা করে, ঢাকা ভার্সিটির থেকে সে ফার্স্ট ক্লাস। ছোটবেলার থেকেই ভালো মা বাবার সন্তান হওয়ার কারণে সুন্দরভাবে লালিত পালিত হয়েছে, সভ্যতার সাথে লালিত পালিত হয়েছে। 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, মুখ ভর্তি দাড়ি। আল্লাহর রসুলের এই চেহারাটাকে আল্লাহর রসুলের সাথে তার মিল রেখে দাড়িটা খুব যত্নের সাথে রাখছে। একটা প্রাইভেট কোম্পানি টঙ্গীতে, ওই কোম্পানিতে সে দরখাস্ত করছে। দরখাস্তটা করার পরে তার সাথে প্রতিদ্বন্দ্বী যারা দরখাস্তকারী ছিল প্রত্যেকেই একসাথে যখন ইন্টারভিউ দিল, রিটেন পরীক্ষায় সে এত বেশি রেজাল্ট পেয়েছে, এত বেশি ফলাফল, অন্যরা নাম্বার যত পাইছে এর চেয়ে ডাবল নাম্বার তার। এত ভালো ছাত্র। যেই দিন বাইবা, ওই দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা। বাইবার বোর্ডে যারা 6 জন বসেছেন, 6 জনই মুসলমান, 6 জনই মুসলমান। বোর্ডে যখন তাকে ডাকা হলো, সর্বপ্রথম তার নামটা ডাকা হয়েছে। সামনে যাওয়ার পরে তারা বলতেছেন, তুমি এই কোম্পানির অমুক পদে আদিষ্ট হবে, অমুক পদে তুমি বহাল থাকবে, এই মুহূর্তেই আমরা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিব। আর এখানে যখন চাকরি করবে, চাকরির সুযোগ সুবিধাটা আগে বর্ণনা করছে। চাকরির সুযোগ হলো কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট দেওয়া হবে পরিবার নিয়ে থাকার জন্য, কোনো ভাড়া না। কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট পাবে। প্রতিদিন সকাল 9টায় একটা গাড়ি গিয়ে তোমার বাসা থেকে আনবে, বিকাল 4টায় বাসায় নিয়ে নামায় আসবে। বছরে 15 দিন তুমি ছুটি পাইবা। বিশ্বের যে কোনো দেশে বেড়ানোর জন্য কোম্পানি তার খরচ বহন করবে, পরিবার সহ বেড়াবে। প্রতি মাসে মুঠা অঙ্কের একটা স্যালারি তাকে অফার করা হবে, কারণ তোমার মেধা সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তোমার মতো মেধাবী এই কোম্পানিতে অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমরা একটা জায়গায় সমস্যায় পড়ে গেছি। কোন জায়গাটা? ওই যে তাকায়া দেখো, সিসি ক্যামেরাতে দেখতেছেন এই কোম্পানির মালিক যিনি, সেই বিদেশের মাটি থেকে উনি দেখতেছেন, উনি চায়না একজন মালিক। ওইখান থেকে তার দরখাস্ত হলো দাড়ি কেন? দাড়িটা ছাড়া হলে তো আর কোনো সমস্যা ছিল না। তুমি যদি, আমরাও মুসলমান, তুমিও মুসলমান, তুমি যদি তোমার দাড়িটা ফেলে আগামীকাল থেকেই অফিস করতে পারো, এই মুহূর্তেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিব। তুমি কি এই চুক্তিতে রাজি আছো কি না? যুবক ছেলেটা সাথে সাথে চেয়ার থেকে দাঁড়ায়া যায়। এত সুযোগ সুবিধা সম্পন্ন অফারটা সে গ্রহণ করে নেই। তার সামনে থাকা টেবিলে কাগজগুলো সোজা চিরে ফেলছে। এই 6 জনের সামনে সে বলতেছিল উঁচা আওয়াজে, আমি পড়াশোনা করেছি ও মানুষ হওয়ার জন্য নয়, আল্লাহর রসুলের গলায় ছুরি লাগায়া এই সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে ঢাকা শহরে রিক্সা চালায়া খাবো, তবু রসুলের কলিজায় আঘাত দিব না। কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহর রসুল ডাক দিবেন আর বলবেন, আসো পানি পান করো আমি রসুলের হাত থেকে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিক বানানো হবে, যেই হাউজে কাউসার কোনো পয়গম্বরকে দেওয়া হবে না। ওই দিন 3 দল মানুষ পায়রটি পাবেন। যে সমস্ত মানুষেরা রসুলের খুব কাছাকাছি থাকবেন, সুপারিশকারী যারা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 দল মানুষকে চিনে রাখবেন দুনিয়ায়। হাসরের মাঠে ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। কিন্তু 3 দল মানুষ উম্মতের চতুর্দিকেই পাহারাদারি করতে থাকবে, ওরা উম্মতকে ছাড়বে না।
এক নম্বরে নবীগণ উম্মত ছাড়বেন না, দুই নম্বরে আলেমগণ। মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা করেছেন, আল্লাহর রাসূল শব্দ ব্যবহার করেছেন তিনটা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন, অনেকের প্রশ্ন জাগতে পারে, নবীগণের পরে শহীদদের সিরিয়ালটা নবী আনলেন না কেন, আলেমদেরটা পরে নিলেন না কেন? নবীগণের পরে আলেমদের মর্যাদা দিয়েছেন, ইয়ার পরে শহীদগণ। তিন দল বর্ণনা করতে গিয়ে নবীগণকে আগে এনে তারপরে আলেমদের শব্দটা ব্যবহার করেছেন উলামা, এরপরে শুহাদা। শুহাদা আগে আনলেন না কেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ দিন টিকায় রাখার জন্য নিজের জীবন দিয়ে উনি জান্নাতে চলে গেছেন, কিন্তু একজন আলেম সারা জিন্দিগি ভর লিকুনির মাধ্যমে, জবানের মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের রাস্তায় ফিরাইতেছেন, হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের রাস্তায় ফিরাইতেছেন। আর একজন মানুষ শহীদ হয় তখন, শাহাদাতের মর্যাদা বুঝে আসে যখন, আর এই শাহাদাতের মর্যাদাটা তাদেরকে বুঝায় নবীর পরে আলেমগণ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম প্রায় 26টা, বেশ কয়েকটা আমি বলে দিলাম। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, দোস্ত আপনাকে আমি নিয়ামত দিলাম, এই নিয়ামত পাই আপনি খুশি নি? সূরাতুদ দুহা এর ব্যাখ্যায় এই আয়াতের সমর্থক এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা। কাউসার নামক নিয়ামত পাইয়া, কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যে বলেন অধিক কল্যাণ। আল্লাহ দিতেই থাকবেন কতক্ষণ? আপনার আমার পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না যতক্ষণ। উম্মতকে সুপারিশ করতে থাকবেন, জাহান্নাম থেকে নিতে থাকবেন, উম্মতকে সুপারিশ করতে থাকবেন, জাহান্নাম থেকে নিতে থাকবেন। সর্বশেষ একজন উম্মত আগুনের নিচে পড়ে থাকবে, ফেরেশতারা পাবে না। আল্লাহর রাসূল উম্মতি করতে থাকবেন। অবশেষে আল্লাহর কুদরতি হাত দ্বারা এই উম্মতকে বের করে দিয়ে যখন রাসূলের হাতে দিবেন, আল্লাহর রাসূল তখন পরিপূর্ণ খুশি হইয়া যাবে। এই উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার রেখে যাওয়া দ্বীনের কান্ডারি উলামায়ে কেরাম খুব ছোট্ট করে একটা আমল বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, সারা জীবন এই কথাটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পরে আদম এক জায়গায়, ফেরেশতারা আরেক জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও ফেরেশতারা, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বস্তু দুনিয়াতে আসবে, ব্যবহার করবে মানুষ, সমস্ত বস্তুর আলামত মাঝখানে রাখা হলো। ফেরেশতাদেরকে হুকুম দিলেন সবগুলোর নাম বলো, সিফত বলো। ফেরেশতারা বলতে পারেন নাই, তার কারণ তাদের আকল সীমাবদ্ধ। ফেরেশতাদের আকল প্রশস্ত না সীমাবদ্ধ? যেই ফেরেশতাকে আল্লাহ
আগুনের দায়িত্ব দিয়েছেন, উনি পানি সম্পর্কে কিছু জানে না। যেই ফেরেশতাকে আল্লাহ বাতাসের দায়িত্বে রেখেছেন, উনি আগুন সম্পর্কে কিছু বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানের আকলকে প্রশস্ত করেছেন, ফেরেশতারা পারেন নাই, অক্ষমতা দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম ঢেলে দিলেন আদমের ভিতরে, হুকুম দিলেন, উনি সব বস্তুর নাম বলে দিলেন, সিফত বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই হুকুম দিয়েছেন, ও ফেরেশতারা, আমি যেই আদমকে সম্মান দিলাম তোমরা তারে সম্মান জানাও। আমি যাকে ইলম দিলাম, ইলমের কারণে আদম সম্মানী, তোমরা তারে সম্মান জানাও সিজদার মাধ্যমে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মানুষ সম্মানী হয় বয়সেও নয়, ইলমে। মানুষ সম্মানী হয় বংশে নয়, ইলমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে ইলম দিলেন, ফেরেশতাদেরকে হুকুম দিলেন সিজদা দেওয়ার জন্য। ফেরেশতারা সিজদা দিলেন, উপস্থিত যারা ছিল একজন দেয় নাই, ইবলিস। এই ইবলিস সিজদা না দিয়া কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আরো জোরে কোন। সিজদা যেই ফেরেশতারা দিয়েছিলেন, উনাদের মধ্যে একজন আগে দিয়েছেন। সিজদা দিতে গিয়া ফেরেশতাদের মধ্যে প্রথম যেই ফেরেশতার সিজদা পড়ে যায় তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই দিন নিয়ামত দেন, ইসরাফিল রে, আমি যারে সম্মান দিলাম তুমি সম্মান দিতে গিয়ে আগে দিয়ে দিছো। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমার একটা নিয়ামত পুরস্কার দিলাম। ইসরাফিল আলাইহিস সালামের কপালে 30 পারা কুরআন আল্লাহ লিখে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এই কথাটা মনে রাখবেন, সূচনা লগ্নের কথাটা সারা জীবন ভর। আল্লাহ যাকে ইলম দিয়েছেন, আল্লাহ যাকে ইলম দিয়েছেন সে সম্মানী। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইব, ডান হাতে আমলনামা নিয়ে যারা দাঁড়াবে তারা ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, দুনিয়ার জমিনে না তুমি মুসলমানের সন্তান ছিলা? তুমি না মুসলমানের সমাজে ছিলা? তোমার না মুসলমান হিসাবে চিনতাম, আজকে ইমান হারা হইয়া বাম হাতে আমলনামা নিয়ে কাফেরদের কাতারে কেন? ওই লোকগুলো তখন জবাব দিবে, যদিও মুসলমানের ঘরে জন্ম ছিল, মুসলমান সাজিয়া থাকতাম, কিন্তু আমাদের কথা আর কাজ কাফেরদের সাথে মিল ছিল। আলেমদের বিরোধিতা করা মুসলমানের কাজ না কাফেরের কাজ? আরো জোরে কোন। আলেমদেরকে ঘৃণা করা মুসলমানের কাজ না কাফেরদের কাজ? যে সমস্ত মানুষ এই একটা গুণ সারা জীবন ধরে রাখবে, আলেম উলামাদেরকে মহব্বত করবে, আলেমদেরকে মন থেকে মহব্বত করবে, এই একটা সিফত যার থাকবে, গুনার কারণে জাহান্নামে যেতে পারে, কিন্তু এই আলেম উলামা ইলম কোরআন এগুলোকে মহব্বত করার কারণে ঈমানের সাথে মওত হবে। সাংঘাতিক ব্যাপার। আলেম উলামাদেরকে ঘৃণার চোখে দেখা, আপনার সাথে ব্যক্তিগতভাবে একজনের আচরণ খারাপ লাগতে পারে, তো আলেম রাহ এই শব্দটা, এই জাতীয় শব্দ যাদের মুখ থেকে বেরিয়ে যায় সাথে সাথে তওবা করে ফেলবেন। আলেম রা বলতে এই শব্দটা যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। খুব সাবধান। আজকে সম্মিলিত উলামা পরিষদ শব্দটা দেখে আমার খুব ভালো লাগছে, এই কারণে যেই এলাকায় উলামায়ে কেরাম সম্মিলিত থাকবে ওই এলাকায় ইচ্ছা করলেই বেদাত ঢুকতে পারে না।
যেই এলাকায় উলামায়ে কেরামের সম্মিলিত থাকবে ওই এলাকায় ইচ্ছা করলেই শয়তান কোনো সুরত নিয়ে ঢুকতে পারে না। আলেম উলামারা যখন ঐক্যবদ্ধ থাকবেন ওই এলাকার মানুষ ঈমান আমল নিয়ে নিরাপদ থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মিলিত উলামা পরিষদের দিন দিন তরক্কি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আয়াতে আল্লাহ পাক সূরার মধ্যে যদিও হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করছেন, অভ্যন্তরীণভাবে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য সবক। কি সবক? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। নিয়ামত দিছেন কে? আরো জোরে কোন। আল্লাহর দিয়া নিয়ামত শুধু কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবেই পাইছেন না হাবিবের উম্মতরাও পাইছে? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আল্লাহ হুকুম দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শারীরিক ইবাদত করেন একমাত্র আপনার রবের জন্য, মালি ইবাদত করেন একমাত্র আপনার রবের জন্য। খুব গুরুত্বের সাথে শুনবেন কথাগুলো। শারীরিক ইবাদত, মালি ইবাদত। শারীরিক ইবাদত নামাজ, শারীরিক ইবাদত কুরবানি, মালি ইবাদত। কুরবানি করলে কি শরীর লাগে না মাল? নামাজ পড়লে মাল লাগে না বডি লাগে? আর কুরবানি দিলে বডি লাগে না মাল লাগে? আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে বুঝাইছেন শারীরিক ইবাদত, মালি ইবাদত। শরীর মাল মিললে ইবাদত। ইবাদত বলতে যা আছে একমাত্র কার জন্য? জবান খুলে আওয়াজ দেন, একমাত্র কার জন্য? কিন্তু আমাদের মধ্যে অনেক গন্ডগোল দেখা যায়। হইলতাম এক দুইটা আরো জোরে। আপনার অসুবিধা হইতেছে? আরো অসুবিধা হইতেছে? আমরা সামনে যেই পরিমাণ ফাঁকা, মাঝখানে কিছু কিছু আছে ফাঁকা। আমরা ভাই সব যেই পরিমাণ দাঁড়ায় রয়েছে, আপনারা যদি ভিতরে ঢুকে নাইসা তাহলে আমি ওনাদেরকে কষ্ট করে জায়গাটা একটু লড়াইয়া দিতাম। আর যদি কন্যা হুজুর আমরা আইবার নিয়ত নাই, তাহলে আর এই গরম ভরা জায়গা লড়াইয়া লাভ নাই। আমরা একটু সামনের দিকে আগায় যাই, তারা মনে হয় ভিতরে একটু ঢুকবেন সুযোগ পাইলে। একটু সামনের দিকে, লা ইলাহা, একটু সামনের দিকে। সামনের ফাঁকা জায়গাগুলো সব বন্ধ করে বসি। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন কত ভদ্রলোক কথা কোয়ার সাথে সাথেই আমলে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত ব্যক্তিরা হাজির উপস্থিত, আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় মানুষ, অনেক বড় ব্যক্তিরা এখানে উপস্থিত। হযরতুল আল্লাম হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যিনি আমাদের বড়দের সাথে চলতে ওয়ালা, ওনার সাথীরা অনেকেই নাই। এই নিয়ামত আল্লাহ আমাদের সামনে আরো লম্বা সময় টিকায় রাখেন, বলুন আমিন। সাদারাই মাদ্রাসার, সাহাইতি মাদ্রাসার মুহতামিম হুজুর, বড় বড় আলেম ওলামা সব এখানে হাজির। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে মুবারক নুরানি করে দিয়েছেন ওলামায়ে কেরামের উপস্থিতিতে। আল্লাহ কবুল করেন। একের পর এক বড় বড় রাইসা হাজির হবেন, আলোচনা শোনাবেন আপনাদেরকে। শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? কাসিম হুজুর চলে আসছেন, বলি মারহাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, এখন পিছনে অনেক জায়গা হয়েছে, এবার বসে পড়ি। আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন শারীরিক যত ইবাদত, মালি যত ইবাদত, যদিও সম্বোধন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইঙ্গিত করে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সবক রেখে দিয়েছেন।
সূরা কাউসারের 7 সূরা, সূরা কাউসারের 7 সূরা, সূরা মাউন, ওইখানে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের মধ্যে আল্লাহ যে হুকুম দিলেন শারীরিক এবং মালি নামাজ এবং কুরবানি একমাত্র কার জন্য? 7 সূরার মধ্যে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লি আছে এদের জন্য ওয়াইল, ধ্বংস, ওরা ক্ষতিগ্রস্ত। মুসল্লিরা আবার ক্ষতিগ্রস্ত কারণ কি? যে ওরা নামাজ পড়তো আল্লাহর জন্য না, ভিন্ন কারণে। নামাজে একজন নামাজীর যেই বৈশিষ্ট্য, যেই সিফত হওয়ার কথা, এই সিফত তার মধ্যে নাই। অনেক মানুষ আছে লোক দেখানো নামাজ পড়ে, আছে না? ইলেকশন আইলে টুপি মাথার দেয়। এমনও আছে নামাজ 6 ওয়াক্ত হইছে, আপনাদের হিসাব দিলে না। আসরের নামাজ কোনো মহল্লায় 4টায়, কোনো হানো 4:15, 4টার সময় যে মসজিদ এখানে গেছে দোয়া চাইতো, নামাজও পড়ছে। এখন ফাঁসের মসজিদে গিয়া দেখে 4:15 জমাত হয়েছে না। অন কি তত্ত্ব টুফি যে মাতার দিল, যদি নামাজও না কার হয়, এরা তো সব সময় নামাজই না। নামাজ যে পড়ছে এটা বুঝাই বই কেমনে যদি বিশ্বাস না করে। 7-এর 1-2 নামাজ বালা জিনিস, লোকার হয়ে যায়, অসুবিধা কি? কয়েক তো চাই। ছোট বাচ্চা মারা গেলেও জানা যায় হাজির। কোন সময়? ইলেকশনের আগে। যেই ইলেকশন শেষ, এলাকার গণ্যমান্য ব্যক্তি মারা গেলেও খবর নাই, ডাহা। নামাজি আছে না নাই? ছেলে আলেম হইছে, বাপের তুতা ঠিক নাই, এমনও হয় না? এই আলেম ছেলেরা বিয়া করাইছে আর একজন নামাজির মেয়ে, কোনো কারণে বিয়ের বাড়িতে বেড়ানিত গেছে, 2 বিয়াই গফ করতে করতে মাগরিবের রক্ত হয়েছে। তখন এই খাটাসে তো নামাজ পড়ে না, তু তাই ঠিক নাই। বিয়াই ডাকতেছে, তীর ফালান, যায় নামাজ জানো, আর দ্বারের কাছে কে কে আসো, বাই বাতি জগল জমাত করে লাই। বিয়াই তো পড়ছে, সাংঘাতিক মুশকিল, তো নামাজ পড়ে অভ্যাস নাই, সমাজ ঠিক রাখুন লাগতো না। খার হয়েছে কি নামাজ? এই নামাজ কি আল্লাহর জন্য না বেওয়াইর? আমি ছাত্র জীবনে একবারই গেছি, আমার আত্মীয় আসরের নামাজের রক্ত হয়েছে। মসজিদ গ্রামের এক মাতার, তার বাড়ির আর এক মাতার। আমার মনে মনে মুরব্বী যেহেতু আছেন, উনারে নিয়ে নামাজটা করে নেই। আমি ডাকতেছি, কয় না বাজান আপনি পড়েন। কি ব্যাপার? টুফিও মাতার, দাড়ি আছে, পাঞ্জাবিও আছে, উনি যে নামাজ পড়েন এটা আমার বুঝাই না। পরে আন্দাজ হইছে যে আসলে তো এটা নামাজের পোশাক না, বয়সের পোশাক। এই দাড়ি নামাজের না, সুন্নতি না, বয়সের। দাঁত ফুরিয়ে যাইতেছে, এই সময় যদি দাড়ি না রাখে কেমন দেখা যাইব? আর বুড়া মানুষ যদি পাঞ্জাবি না ফেলতে তাহলে কেমন দেখা যাবে? এটা বয়সের পোশাক, নামাজের না। জোরে ওই একরকম অন্য দাঁড় করেছে আমার সাথে। যখন সালাম ফিরাইছে, আমি সালাম কোন দিকে ফিরানি প্রথম? হেবেটা ফিরাইছে বাম দিকে। সবচেয়ে আশ্চর্যের যেই কথাটা আমার এখনো মনে পড়ে, এই জন্য ভুল করে না, আমি সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কই যাবেন কল? আহা, আল্লাহর নামাজ না এবারে হুতরার নামাজ পড়ছে। লোক দেখানো নামাজ আছে না নাই? শারীরিক ইবাদত, মালি ইবাদত আল্লাহর জন্য করে না এমন মানুষও আছে। এদের শিক্ষার জন্য এই কথাগুলো বলা লাগে। কুরবানির গোশত বানায় আর গপ করে আগামীতে বুঝায়াম। এবার যেমনটাই দিছি আগামীতে দেখায়াম, অর্থাৎ দেশের মানুষে বুঝবো কুরবানি কারে কয়। কথা বুঝে আসতেছে? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কুরবানি দিবেন,
হ্যাঁ ছেলে মেয়ে যেহেতু আছে দেওয়ানি লাগবে। এটা কি আল্লাহর জন্য দেয় না ছেলে মেয়ের জন্য? কেউ কেউ এমন কথাও বলে মায়া আছে, বুড়া মানুষ আগামীতে তাহেনি না তাহে না, ঠিক নেই। মায়ের কুরবানি জানিয়া রাখবেন, কুরবানি একমাত্র কার জন্য? আরো জোরে। নিয়ত যদি সহি না হয়, গাবতলী ঢাকা শহর দেখবেন প্রতি বছর গরুর হাটে এক এক গরুর নাম বাদশা, বুলেট আছে না? এই জাতের গরু যদি 10-12 লাখ দিয়ে আনেন আর নিয়ত যদি সহি না হয়, আরেকজনে নিয়ত সহি করে একটা ছাগল কুরবানি দেয়, মিজানে যখন ওজন হবে ছাগলের ওজন বেশি, ওইটার ওজন হইব কম। কেমনে বুঝে আসে না যে এইটা হইব লোহার মতো, ওইটা হইব তুলার মতো। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়তকে খাঁটি করো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট। অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট হবে। শারীরিক যত ইবাদত, মালি যত ইবাদত একমাত্র কার জন্য হবে? আরো জোরে কর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।